এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নাবিয়ুল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন শান্তির পথ অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও কেন। আসলেই মুমিন হৃদয়ের, মুসলিম বিশ্বের, মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাস আরবি 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় পৃথিবীতে শুভাগমন করেছেন। এটা যেমন সত্য, আরও বেশি সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন, যিনি কুল কায়নাতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সেই নবীর পৃথিবীতে আগমন, এবং যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না। সেই নবীর পৃথিবীতে আগমন, আমাদের পাওয়া, লাভ করা, এটা নিশ্চিতভাবে আমাদের জন্য শ্রেষ্ঠতম আনন্দ। সে কারণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম অস্তিত্ব, ইসলামী অস্তিত্ব, সংস্কৃতি, কালচারের সাথে জড়িত। আমরা আবহমান কাল ধরে এই অনুষ্ঠানটি মুসলিম সমাজে চলে এসছে এবং আমরাও প্রতিপালন করি। বাংলাদেশেও সেটা যুগের পর যুগ ধরে পালিত হয়ে আসছে। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করার জন্য উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত পরিচিত দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, ওআইসি ফিকহ একাডেমির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল্লাহ মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস, লেখক, গবেষক, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ডক্টর হায়দর আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা আপনাদের কাছেই যাব। প্রথমে ডক্টর আব্দুল্লাহ মারুফ, আপনার কাছে যাব। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর সময়ের চাকা ঘুরে রবিউল আউয়াল মাস আসে, আর মুসলিম বিশ্বে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মূলত কমপ্লিট ইসলাম। তো যিনি আমাদের ঈমান, যিনি আমাদের ইসলাম, যিনি আমাদের অস্তিত্বের মূল, সেই নবী পৃথিবীতে শুভাগমন করা আনন্দের এবং মহান নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়ে আপনার আলোচনা শুনতে চাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের দর্শকদের জানাই ঈদ মোবারক এবং অভিনন্দন। আজ আমরা যখন রবিউল আউয়ালের কথা বলি, সেটি হলো সকল ঈদের ঈদ। এখন অনেকেই বলেন যে ঈদে মিলাদুন্নবীকে ঈদ বলা যাবে কি না, ঈদে মিলাদুন্নবীকে ঈদ বলা যাবে কি না, সেটা তো কোরআনের মধ্যে আছে। আপনি দেখুন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা বলেছিল যে আমরা গরিব মানুষ, একটা ভালো খাবার আমাদেরকে আনিয়ে দেন। তখন তিনি বলেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হে আল্লাহ, আমাদেরকে একটা বাঙ্কুয়েট পাঠাও, যেটা আমাদের খাবারের দস্তরখান পাঠাও, যেটা আমাদের প্রথম, পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদ হবে। এখানে ঈদ করা, এক খাবার খাওয়ার পরে মুখ মুছে ফেললে খাওয়া শেষ, সেই নিয়ামতের জন্য যখন ঈদ হইতে পারে, তাহলে আল্লাহ যেখানে বলছে ইন্না আরসালনাকে, আমি আপনাকে পাঠিয়েছি, তো সেই নবীজি যখন এই পৃথিবীতে আসেন,
তখন কি আমাদের সেই ঈদ কি ঈদ বলা যাবে না? অবশ্যই ঈদ বলা যাবে। অনেকেই বলে থাকেন যে বকরা ঈদ আর ওই যে রমাদানের ঈদের সারা কোনো ঈদ নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে না যে আল জুমাতু ঈদুল উসবুলিল মুসলিমিন, জুমা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। ঈদ মানে হলো আনন্দ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আনন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হুকুম করেছেন। যেমন আপনি আয়াতে বলেছেন কোরআনের পাক থেকে, ফালিয়াফরাহু, তোমরা অবশ্যই আনন্দ করো। নিয়ামত এবং রহমত পেয়ে। হ্যাঁ, আল্লাহর কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে আল্লাহ তাআলা বা শব্দটা 3 বার বলছে যে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত এইটা যে পেয়েছো তার জন্য তোমরা কি করো? আনন্দ করো। ফালিয়াফরাহু, তাদের যারা যেন অবশ্যই আনন্দ করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন আত্মশ্লাঘা প্রকাশ করেছেন, নিজেকে নিজে বাহবা দিয়েছেন যখন যখন মানে এখানে সময়ের সাথে মিল, যখন আল্লাহ তাআলা তোমাদের মধ্যে একজন মহান রাসূলকে পাঠিয়েছেন। আর তানবিন লিত তাযীম। তো কাজেই আমরা যদি আমরা উম্মত হয়ে যদি আল্লাহর আমাদেরই নবীকে আমরা এভাবে তার আগমনকে সেলিব্রেট না করি, অবজার্ভ না করি, তাহলে আমরা তো নিশ্চয়ই দুর্ভাগা হব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিজেদের থেকেও বেশি নিকটে তাদের নবী, আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যে তোমার প্রাণের চেয়েও নিকটে আমার এই নবী, তাকে তুমি কোথায় ফেলবে? ফেলা তো দরকারই নেই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন আমাদের জন্য কত বড় রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবী কেন, এই পৃথিবীর বাইরে যত জগৎ আছে, আল্লাহ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে, সকল কিছুর জন্য আল্লাহ আমাদের রাসূলকে, আমাদের নবীকে রহমত বানিয়েছেন। এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? তো সেই নবীর যখন আগমন হয়, তাহলে সেটা আগমনের জন্য মুসলমান হিসেবে তো আমরা অবশ্যই আমাদের নবীর প্রতি ভালোবাসা, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর বাণী হিসাবে দেখা যায় সারা পৃথিবীর সকল কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর যত সৃষ্টি জগৎ আছে সবাই আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে খুশি হওয়া দরকার। কারণ মুসনাদে আবি আলার মধ্যে একটি সহিহ হাদিস আছে, যে হাদিসের সনদ নিয়ে কেউ সহির বাইরে বলতে পারে নাই, এবং সকল স্বীকারও করে যে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আপনি না হলে আমি দুনিয়ায় সৃষ্টি করতাম না। আর দুনিয়া মানে কিন্তু পৃথিবী না, পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহ নক্ষত্র অর্থাৎ আখিরাতের আগে যাহা কিছু আছে সবই দুনিয়া। তো এই আল্লাহ বলছে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া। এমনি আরেকটা কথা বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, সেটা হাদিস কোনো সাবেত নাই, কিন্তু সেটাকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ নাই। কারণ মুসনাদ দাইলামির ভিতরে আবার লেখা আছে যে সেখানে বলা আছে কি লাউলা কালামা খালাকতুল জান্নাত ওয়ান নার, আপনি না হলে আমি জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না। আর এগুলি সহিহ হাদিস। এবং না, এখানে আরেকটা বিষয় আছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, এই হাদিসটা শব্দগত ভিত্তিহীন হলেও ইবনে তাইমিয়া সহ উলামায়ে কেরাম কিন্তু এর অর্থকে সহি বলেছেন। সহি বলতে হবে, কারণ ওই যে অন্যান্য খালাকতুদ দুনিয়া আছে, হ্যাঁ অন্যান্য অনেক রওয়ায়েত আছে, আমাদের অল্প সময়ে বলার কোনো অবকাশ নেই। তবে বড় বড় বিশাল বিশাল কিতাবের মধ্যে সব কিছুর মধ্যে আমরা ইতিমধ্যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত তেলাওয়াত করলেও মনে হয় এরকম 2-1টা অনুষ্ঠান শেষ হবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আপনি যদি আল্লাহর কোরআনের যে কোনো একটা আয়াত আপনি তেলাওয়াত করেন না কেন, সেখানে দেখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আছে। আমি আবার আসবো। আসলে ডক্টর হায়দার আলী আকন, আপনারা দুইজন ডক্টরই কিন্তু আজকে আমি মাঝখানে বসেছি। তো যে কথাটি বললেন দর্শক শ্রোতা, আপনাদেরও এই বিষয়টি জানা দরকার যে আপনাকে সৃষ্টি করা না হলে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতাম না। এই কথাটি বিভিন্ন বর্ণনায় এসেছে, বিষয়বস্তুটা কিন্তু সঠিক। বর্ণনাগুলোর শব্দ চয়ন কোথাও কোথাও অতিরঞ্জন আছে। তো শব্দ তো আর মূল বিষয় নয়, বিষয়বস্তুটা যদি সঠিক হয় এটাই হলো মূল বিষয়। ডক্টর মারুফ মুসনাদে দাইলামির একটা হাদিস বলেছেন, ওটা অথেন্টিক। এবং এরকম আরও কোরআন এবং হাদিসের আলোকে কিছু শব্দ যদি ভিত্তিহীন হয় তাতে কিছু যায় আসে না, কিন্তু উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম যখন এটার বিষয়বস্তুটাকে সঠিক বলেছেন, বিষয়বস্তু কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না, এটা অর্থটা বিষয়বস্তুটা সঠিক।
তাহলে এই নবীর মর্যাদা যখন তিনি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সৃষ্টি করতেন না, এই যখন বিষয় প্রমাণিত গ্রহণীয় অথেন্টিক বিষয়বস্তু নবীজির মর্যাদা হিসেবে, তখন সেই নবীর পৃথিবীতে আসাটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা। কারণ পৃথিবী হতো না যদি নবী না হতেন। ডক্টর হায়দারুল আকন্দ, আসলে নবীজির আগমনটা কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে অত্যন্ত মূল্যবান আলোচনাই চলছে, যেহেতু আজকের পবিত্র রবিউল আউয়াল আমাদের গত রাতে আমাদের দেশে চাঁদ দেখা যাওয়ার কারণে, তো সেখানে প্রাসঙ্গিকই আলোচনা হচ্ছে। রবিউল আউয়াল মাস আসলেই মুসলিম হৃদয়ে যে বিষয়টি সুস্পষ্ট ভেসে ওঠে সেটি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটি কি অক্ষরে কিভাবে বলবেন? এটা কি কেউ কি বলবেন যে এটি আমাদের জন্য কোনো আনন্দের বিষয় নয়, এটি আমাদের কোনো প্রশংসার বিষয় নয়, প্রচার করার বিষয় নয়? এসেছেন তিনি, আমি আপনার অন্যান্যর মতন তিনি এসেছেন চলে গেছেন, নাকি না তার আগমনটা এটি একটি এই বিশ্বের একটি এমনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে উচ্চারণ করলেন। ইন্না আরসালনাকা শাহিদা বলেছেন, সাথে সাথে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, পৃথিবীর জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। সেই রহমতের আগমনটি আমি আপনি এটাকে কি আনন্দের বিষয় মনে করব না? আমরা আসলে এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে যারা বিতর্ক তৈরি করেন, আমি জানি না, আমি তাদের কারোর সাথে একান্তভাবেও কথা বলেছি, তারা কেউই বলবেন না যে রসুল পাকের ভালোবাসাটি এটা যে সকলের উপরে প্রাধান্য দিতে হবে, এটাকে অস্বীকার কেউ করছেন না। কিন্তু কেন বিভিন্ন কারণে তারা যেন ঘুরিয়ে ফিরিয়ে ঈদ করা যাবে না, তবে এটা অন্য নামে করা যাবে। কিন্তু ঈদ এবং যেখানে আমরা যেটা উৎসব বলছি আমরা, সেখানে আপনি সিরাত বলেন, অন্য যেটাই বলেন, উৎসব তো করছেন। নবীজির আগমনের কারণে একটি উৎসব করছেন, সেটার ব্যানারটা আপনি কি দিবেন সেটি আমি নাই বললাম, কিন্তু আপনি তার আগমন উপলক্ষে তো একটা ব্যানার টানাচ্ছেন। তো সেই টানাতে গিয়ে কেন টানাবেন না? অনেকে আবার একটু আমি যোগ করি আপনার সাথে, ভাবটা এরকম যে ঈদ দিলে বেদাত হয়ে যাবে, শুধু মিলাদুন্নবী দিলে বেদাত হবে। সেটাই এখন যেই আপনার সহিহ মুসলিম শরীফের যে হাদিসটি কাতাদা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার দিনে রোজা রাখছেন কেন, সুইলা আন সাওমি ইসনাইন, ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উলিদতু ওয়া ফি উবআসু উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্ম নিয়েছি, দুনিয়া আগমন করেছি এবং এই দিনে আমার প্রতি নাজিল করা হয়েছে, ওহী নাজিল হয়েছে। তাহলে নবীজি তার জন্ম আগমনটাকে তিনি নিজেই তো পালন করছেন। এখন বলবেন যে আপনারা রোজা রাখেন, হ্যাঁ রোজা রাখতে তো আমরা নিষেধ করছি না, আমরা তো বলছি না যে রোজা রাখবেন। আপনি আরও কিছু পতাকা মিছিল করলেন, সমস্যা কি? এটা তো নবীজির আগমনকে আপনি যে সেলিব্রেট করছেন, বরণ করছেন। এই বরণ করাই তো, এবং বিশেষ করে এই সময় যেখানে সারা বিশ্বে মুসলমানদের এক দুর্দশা চলছে, মনে হয় যেন আমাদের কিছুই নাই, সবই অন্যদের আছে। আমাদের যে এত বিশাল একটি বিষয় আমাদের কাছে আছে, তো সেটা প্রচার করা তো দরকারই আছে। তো সে কারণে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় বিতর্ক তৈরি করে রসুল পাকের ভালোবাসাটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। না, যারা ঈদে মিলাদুন্নবীকে ঈদ বলে আপত্তি করে এবং সেই আপত্তির পক্ষে দলিল দেয় যে ইসলামে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আবার সেই ওনারাই জুমার দিন বয়ান করার সময় বলেন এটা সাপ্তাহিক ঈদ। এটা কি ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? এটি আসলেই সাধারণ মানুষকে নিজের কথার প্রতি আকৃষ্ট করার জন্য, বোকা বানানোর জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু ঈদ ভিন্ন ভিন্ন অর্থে। একই হচ্ছে বাৎসরিক দুটো ঈদ, সেটি একটি হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেটি আলাদা জিনিস, নির্দিষ্ট কাঠামো রয়েছে। কিন্তু এছাড়াও তো আমাদের ঈদ আছে। আমরা ঈদ মানি এখানে শাব্দিক অর্থে আমাদের ঈদ আছে। আর সবচেয়ে যে বড় যে কথাটি সেটি হলো, এই উপমহাদেশে যেই ওলামায়ে কেরামরা, আমরা যাদের সনদে হাদিস বর্ণনা করছি, সে আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে রশিদ আহমদ গঙ্গুলি বলেন, তারপরে আশরাফুল থানভী বলেন, তাদের পীর মুহাজির মাক্কি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি কি বলছেন যে আমি নবীজির আগমন উপলক্ষে এদিনে আমি কিছু করে আমি আনন্দ পাই, এমনকি আমি মিলাদ পড়ে আনন্দ পাই। তো ওনারা কি অস্বীকার করবেন ওনার পীরকে, যাকে থানভী সাহেবের পীর? হ্যাঁ, থানভী সাহেবের পীরকে অস্বীকার করবেন? আমি আসবো আপনার কাছে আবার। ডক্টর মারুফ, সারা পৃথিবীর কথা বলছেন, আপনি তো দেশের বাইরে লেখাপড়া করেছেন, অনেক জায়গায় ঘুরেছেন,
একটা কথা মাঝে মধ্যে শোনা যায় যে এই আনন্দ র্যালি বা আনুষ্ঠানিকতা, মিলাদ মাহফিল, কনফারেন্স, সভা, জমায়েত, এগুলো বাংলাদেশে হয়, অন্যান্য দেশে নাই। এখন তো অনলাইন যুগ, আমরা কিন্তু অনেক কিছু দেখি। আপনি তো অনেক কিছু চাক্ষুষ দেখেছেন, বলবেন কি একটু? আমি আলহামদুলিল্লাহ, আপনি যেমনটি বলেছেন, আমেরিকা, ইউরোপ, তারপর আফ্রিকা, এশিয়া, বহু বহু দেশে গেছি। মুসলিম বিশ্বের কথাও বলেন। মুসলিম বিশ্বে আমি গিয়েছি, এমনকি সৌদি আরব যাকে বলা হয় ওয়াহাবিদের মেইন জায়গা, সেখানের মধ্যেও আল্লামা আলবী মালিকি তিনি সেখানে মিলাদুন্নবী পড়েছেন এবং এখন ফেসবুকে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় পড়েছেন। আচ্ছা, বড় কথা হলো কে পড়েছে কে পড়ে না, সারা পৃথিবী, সৌদি আরব ছাড়া সারা পৃথিবীর সকল মুসলিম দেশের মধ্যে এটাকে অনেক বড় একটা খুশি উত্তরল আনন্দ ঘন একটা মুহূর্ত হিসাবে মুসলমানরা ইয়ে করে, তাদের প্রাণের উচ্ছ্বাস সেখানে সৃষ্টি হয় এবং এখন নতুন বসন্ত আসে জীবনে। আপনি মনে করেন মিশর, কুয়েত, তেমনি করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোন দেশ না, সব দেশই। আর বাংলাদেশে তো আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমাদের যে সৈয়দ আহমদ সিরকুরি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত জামিয়া আমাদের সুনিয়া থেকে যে জশ্নে জুলুস বের হয়, এটা তো আমার মনে হয় যে এটা তো গ্রিনিস যে রেকর্ড বুকে এটা আসা দরকার, যে এত বিশাল এক। তবে আমি দেখেছি আবার আপনার ইয়েমেনের মধ্যে এর চেয়েও বড় এক বিশাল এক মিছিল দেখেছি, মানে মিছিলের শেষ নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। নেটে আমিও দেখেছি ইয়েমেনেরটা, আমি যদিও যাইনি, অনেক বিশাল। এখন আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশের কিছু কিছু হুজুর আছে, তারা বলে না জন্মদিবস এগুলি তো পালন করা যাবে না, জন্মকে নিয়ে কোনো একটা করা যাবে না। আমি আমেরিকার সল্ট লেক একটা ইয়েতে মসজিদে নামাজ পড়তে গেছি, তখন একজন ইমাম বলতেছে যে উই ক্যান নট সেলিব্রেট ইট, উই ক্যান অবজার্ভ ইট। আমরা সেলিব্রেট করতে পারবো না, এটাকে নিয়ে আনন্দ বেশি করতে পারবো না, অবজার্ভ করতে পারবো, নিয়ে এটা আলোচনা করতে পারবো, এরকম কথা বলেছে। তো আমি জিজ্ঞেস করলাম ওখানকার ইয়েকে যে একে কয় আসলে মেন ইমাম না, তারপরেও হলো এরকম অবস্থা হয়। কিন্তু আমি কোরআন থেকে বলবো, একবার আমি আপনার ইউকেতে বলেছি যে আজকে আমি যত আলোচনা করব মিলাদুন্নবীর উপরে শুধু কোরআন থেকে করব, হাদিস নিব না, কারণ আপনার হাদিস বললেই বলেন যে কি এটা সহি নাকি মওদু। তা আমি বললাম যে কোরআনের মধ্যে তো এটা আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে আমার উপর সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমি আবার জীবিত আমি উত্থিত হব। তাইলে তার উলিদতু কথা দিয়ে কি বলছেন যে আমার মিলাদে আমি সালাম, আমার মিলাদকে আমি এখানে সেলিব্রেট করতেছি এবং সালাম মানে অভিনন্দন, সালাম মানে সেটাকে গ্লোরিফাই করা। তো কাজেই কোরআনের মধ্যে এই কথা বলা আছে যে মিলাদ আমরা অবশ্যই করতে পারি। তাইলে আমি মনে করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, সেই আগমনকে আমরা এইভাবে দেখতে হবে যে আগমন মানে কোথা থেকে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবারির মধ্যে লেখা আছে সহিহ হাদিস, যে কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনই নবী যখন আদম এখনও হয় নাই, যে মাটি এবং পানির মধ্যে তখনও বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখন সৃষ্টি করেছেন এই কথা কি কারো মনে আসে নাই? হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সবার আগে কি সৃষ্টি করেছেন, আর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা কাবলাল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে সব কিছুর আগে সৃষ্টি করেছেন। এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে এবং এই হাদিসটি হাসান পর্যায়ের। এরকম হাদিসকে অস্বীকার করলে সে ফাসিক হয়ে যায়। তো কাজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে একটা নূর হিসাবে পয়দা করেছেন, সেখান থেকে তিনি মা বাপের মাধ্যমে আল্লাহর পৃথিবীতে আগমন করেছেন। তো এই জন্য উনি যে উনি মানুষ জাতি থেকে এসেছেন, জিন থেকে আসেন নাই। আমরা শুনবো একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সাহাবী কারা? হ্যাঁ, হযরত ওয়াস করে রহমতুল্লাহ কি সাহাবী ছিলেন? কার কথা বললেন? প্রশ্ন হলো হুজুর যে তাবিদানরা কারা, ইসলামের জন্য তাদের অবদান কতটুকু? জি না, ওই কার কথা বললেন, উনি কি সাহাবী ছিলেন, কার কথা বললেন? ওয়াস করুন রহমতুল্লাহ। জি ওয়াস করুন রহমতুল্লাহ। ওকে, 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তাবিদান কারা? হ্যাঁ, ইসলামের জন্য তাদের অবদান কতটুকু? জি
হ্যাঁ, আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল হুদাইবিয়া সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করে নেন নাই, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধি মেনে নিলেন কেন? এতে করে ইসলামের কি উপকার হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন 3টা করেছেন, এই প্রশ্ন 3টার জন্য তো আমাদের আরেকটা প্রোগ্রাম লাগবে, বিশেষ করে হুদাইবিয়ার সন্ধির কথা যেটা বলেছেন। আমরা যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার প্রশ্নগুলো আমি সংক্ষেপ জবাব দিতে চাই। সাহাবী কারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের সাথেই যাদের মওত হয়েছে তাদের সাহাবী, তাবে কারা এবং তাবিঈন হচ্ছেন যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, তাদেরকে ঈমানের সাথে দেখেছেন, ঈমানের সাথে তাদের ইন্তেকাল হয়েছে এবং তার পরবর্তী স্টেপকে তাবিঈন বলে। তাদের অবদানটা সম্পর্কে জানতে চেয়েছেন। হাদিসের ক্ষেত্রে তো বিশাল অবদান। ইসলামের মূল প্রচারক, এই ইসলামকে ধারণ করে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে মূল যে তিনটা পিলার মধ্যে একটা তারাই করেছে। রাইট। আরেকটা হলো হুদাইবিয়ার ময়দানে আমর ইবনে তুফাইল, যতদূর মনে পড়ে, নবীকে পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, নবীকে নবী হিসাবে মেনে নেয় না, তারপরে নবীজি স্বাক্ষর করেছেন এবং সেখান থেকে ফিরে গেছেন। ইসলামের কি উপকার হয়েছে? হ্যাঁ, এটাকে উপকার যে কত বড় হয়েছে, এটাকে কোরআন তো ইন্না ফাতাহনাকা ফাতহাম মুবিনা বলেছেন। আল্লাহ তাআলা এই সন্ধিটাকে ফাতে মুবিন বলেছেন, মানে সুস্পষ্ট বিজয় বলেছেন। তা বুঝতেই পারছেন যে এটা যে কত বড় বিজয় ছিল। নবীজি ছোট একটু নামের বিষয়টাকে ওরা স্বীকার তো করেই না, সেখানে ওদের ডকুমেন্টে বা ওদের সেই ট্রিটিতে থাকলেই বা কি না থাকলেই বা কি, নবীজি ছোট্ট একটা কথা নিয়ে যদি সেখানে প্যাসে পড়ে যেতেন এবং যুদ্ধটাকে আরও লাস্টিং করা হতো, তাহলে ইসলামের প্রচারটা আরও বাধাগ্রস্ত হতো। সে কারণে নবীজি দেখলেন যে ইসলামের মূল প্রচারটাকে এটাকে বাধাগ্রস্ত যেন না হয়, যুদ্ধ বিরতি যেন কার্যকরী হয়, সেই কারণে তিনি এই কম্প্রোমাইজটা তিনি করলেন এবং এটা লাভ হলো, সুদূরপ্রসারী হলো, মক্কা বিজয়ের দরজা খুলে গেছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটি প্রশ্ন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার প্রথম প্রশ্নটি, জি হুজুর, আমার প্রথম প্রশ্নটি সবার জন্য। দলিল আল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 65 অধ্যায় 2। এই আয়াতে কোরআন বলতেছে, তোমরা ভালোভাবে জেনে গেছো শনিবারের মাছ ধরার ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আমি আল্লাহ তাদেরকে বলেছি তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা বাকারা, তোমরা ভালোভাবে জেনে গেছো শনিবারের মাছ ধরার ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আমি আল্লাহ বলেছি তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। প্রশ্নটা কি এর দ্বারা কোরআন আমাদেরকে কি বলতেছে সবাইকে? কোরআন এটা তো আপনি পড়ে শুনলেন, কি বলছে এটা স্পষ্ট। এছাড়া কোরআন কি বলতেছে? তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আরেকটি প্রশ্ন হুজুর। জি বলুন। আরেকটি প্রশ্ন হলো যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তারা কি ধরনের অপরাধী? এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? অন্যায় যে করে, অন্যায় যে সহে, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? ধন্যবাদ। আপনি প্রথম প্রশ্ন যেটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনালেন, এখানে তো স্পষ্ট আল্লাহ পাক কি বলেছেন, এখানে আর কি বলেছেন সেটা আসলে বলার অবকাশ রাখে না। আর প্রশ্ন করার সময় আসলে আপনারা চেষ্টা করবেন, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত থাকে, মূল প্রশ্নটা আমাদেরকে বলার জন্য একটা হিস্ট্রি পড়ে শোনানো প্রয়োজন নেই, আপনার প্রশ্নটা বললেই হলো আর কি। আর অন্যায় যে করে, অন্যায় যে সহে, ঠিকই বলেছেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়াও কিন্তু একটা অন্যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে আছে। আপনি যে কথাটা বলছিলেন যে সারা পৃথিবী নবীজির যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে কেন তারা বিরোধিতা করে, যেটা বলছিলাম একটু আগে, আপনি যে কথাটা বলছেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্বীকার করলেই কি না করলেই কি, আমার কেন যেন এখানেও তাই মনে হয় যে নবীজির এই পৃথিবীতে শুভাগমনটাকে কেউ আনন্দ বা ঈদ বললেই কি না বললেই কি। একজন কবি লিখেছেন, রহেগা ইউঁ হি উনকা চর্চা রহেগা পড়ে খাক হো যায় জল জানে ওয়ালে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো আল্লাহ দিয়েছেন, মর্যাদা আল্লাহ দিয়েছেন, এটা থাকবে, ছিল, থাকবে। যে জ্বলবে, সহ্য করতে পারে, সে জ্বলতেই থাকবে। ডক্টর মারুফ, আপনার কাছে আসতে চাই আবার। আসলেই খুব আফসোস লাগে যে ডবল স্ট্যান্ডার্ড দেখে একজন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, বাংলাদেশে এসেছেন, বিদেশে ছিলেন, বাংলাদেশে এসেছেন, ওনাকে রিসিভ করার জন্য আমরা এয়ারপোর্টে যাই, ওনাকে ধন্যবাদ জানাই, আরও কত কি আমরা মানে
শুকরানা মাহফিল টাফিল সব কিছুই আমরা করি, কিন্তু আপত্তিটা এসে যায় যখন রসুল করিম সাল্লাল্লাহু পৃথিবীতে শুভাগমন নিয়ে যখন আলোচনা আসে। আসলে এগুলা কেন হচ্ছে? ডাবল স্ট্যান্ডার্ড কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন এর জন্য একজন লোক খুবই মন খারাপ করে, সে হলো শয়তান আজাজিল ইবলিস। কারণ সে মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের আমরা শুনবো আপনার কাছে আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলুন। আমি মগবাজার থেকে অ্যাডভোকেট নাসির বলছি। জি জি ভালো আছেন ভাই, বলেন। জি, আমার প্রশ্নটা হলো যে সূরা হিজরে আল্লাহ বলতেছে কোরআনকে আমি অক্ষিত অবস্থায় রাখবো কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা জানি যে সূরা যে ব্যাকরণটা, কোরআনের যে ব্যাকরণটা, ওই সময় যে জিবরাইল আল্লাহ সাল্লাম নবীকে শুনাইলো, নবী যে জিবরাইল শুনাইলো, ওখানে কোরআনের ব্যাকরণটা যে গুন্নাটা এবং ইকফার গুন্না, এই ব্যাকরণটাকে আমরা এখন যেটা পড়তেছি ওইটা কি লৌহ মাহফুজের মাস্টার কপি? ব্যাকরণটা তো আর লোহে মাহফুজের বিষয় না। বিষয় হলো যে কখনো ভাষা আগে ব্যাকরণ পরে। আমরা কখনো পৃথিবীতে যত ভাষা আছে ব্যাকরণ আগে আসে না, ভাষা আসার পরে মানুষ চিন্তা করে দেখে যে কী ধরনের একটা যোগসূত্র থাকে, তখন সূত্র আবিষ্কার করে, যেটা ব্যতিক্রম বলে। সব ভাষায় কিন্তু আবার ব্যাকরণের ব্যতিক্রম আছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা, তিনি ব্যাকরণের স্রষ্টা, তিনি ভাষারও স্রষ্টা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন দিয়েছে, সেই কোরআনের ভাষাকে নিয়ে, ব্যাকরণকে নিয়ে এই তখনকার যারা কাফির ছিল আরবের, তারা অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিলেন, তারা কেউ প্রশ্ন তোলে নাই। কারণ আল্লাহর কোরআন নিয়ে কোনো প্রশ্ন তোলা, না ভাষাগতভাবে, না ভাবের দিক থেকে, না তথ্যের দিক থেকে, না বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে কোনোভাবে কেউ আজ পর্যন্ত তার কোনো ভুল করতে পারে নাই। হ্যাঁ, মানুষ প্রাথমিকভাবে অনেক কিছু বা বাহ্যিকভাবে বুঝতে দেরি হয়, কষ্ট হয়। কিছু লোক আছে তারা নিজেরা একটা বেশি কনফিডেন্ট, নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে এবং তার কমন সেন্সে না ধরলেই মনে করে এটা কি বললো আল্লাহ তাআলা। কিন্তু সেখানে আমাদের অবশ্যই ব্লেম দিতে হবে আমার জ্ঞানকে। আমার জ্ঞান সীমিত, হয়তো এর আগে বহু বছর চলে গেছে, শত বছর চলে গেছে। আমাদের ইসলামের যারা মানে ওরিয়েন্টালিস্ট, যারা হলো আরবি এবং ইসলাম চর্চা করেছে ইসলামের ভুল ধরার জন্য, তারা পর্যন্ত ভুল ধরে কিছু বলতে পারে না। যা কিছু ভুল ধরে চেষ্টা করেছে সেগুলি আবার আমাদের স্কলাররা সাথে সাথে এগুলো জবাব দিয়ে দিয়েছে। কাজে এই নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। ডক্টর হাদির রাখন, আমাদের শেষের দিকে আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন মনের প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামুন আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালামুন আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে আমরা যে রমাদান মাসে যে আমরা সিয়াম মানে করি, এখানে আল্লাহ বলতেছে ও আতিম্মু সিয়ামা ইলাল লাইল, জি, যে তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। কিন্তু আমাদের শায়করা বলতেছে যে যখনই মাগরিবের আযান দেওয়া হচ্ছে তখনই মানে খোলানো হচ্ছে। এখানে আবার কোরআনের মধ্যে আপনার এটা 84 নম্বর সূরার মধ্যে বুঝি আছে যে শাফাক বলতে হলো সন্ধ্যা আর লাইল বলতে হলো রাত। জি, আল্লাহ তো এখানে আমরা পার্থক্যটা পাচ্ছি কোথায়? এখানে আল্লাহ একটা অর্ডার করছে যে ও আতিম্মু সিয়ামা ইলাল লাইল, জি, তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর এখানে আমরা সন্ধ্যাতে খাচ্ছি। এখনো আপনি যদি গবেষণা করেন যে রাতের বিষয়টা, যে রাত কখন হয়। জি, আমরা বুঝে গেছি আপনার প্রশ্নের মূল বিষয়বস্তুটা আমরা পেয়ে গেছি। আগেই বলেছি প্রশ্ন যদি একটু সংক্ষেপ হয় আমাদের জন্য ভালো। এটা শিয়াদের কথা বলেছেন, যে এটা শায়েখদের কথা নয়, যখন সূর্য অস্ত যায় তখনই রাত হয়ে যায়, রাত তখন থেকেই শুরু হয়। এটাই হলো লাইল, আরবিতে লাইল শব্দের সংজ্ঞা। সুতরাং এখানে নতুন করে কনসেপ্ট তৈরি করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করো। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে, তার নিজস্ব আমল আছে। আমল আছে। উনি যেটা বলেছেন এটা শিয়ারা মানে
শিয়ারা এই জন্য মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করে না, তারা রাত মানে এশা আরও 1 ঘন্টা দেরি করে, হ্যাঁ আর কি। তো এইটা হলো মানুষের নানান রকমের সন্দেহ। নবীজির আমল আছে, সুস্পষ্ট সাহাবায়ে কেরামদের আমল আছে, এটা নিয়ে তো বিতর্ক। এইটা তো একেবারে মানে কনসেনসাস কখন পর্যন্ত রাত শুরু হবে এটা তো এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমল থেকেই আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। শুধু দর্শক, আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।